আজ এসেছি টমেটোর একটা দারুণ রেসিপি নিয়ে। তো চলো শুরু করি। যখন তরকারি খেতে খেতে একঘেয়ে হয়ে যাবে আর কোনো তরকারি যখন মুখে স্বাদ লাগবে না আর মুখটা পুরো খারাপ হয়ে যাবে, তখন কিন্তু টমেটোর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি। প্রথমেই এখানে আমি গোল টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দু টুকরো করে টমেটোগুলোকে আমি কেটে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ নিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজ আধখানা নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নেব। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমি নিয়ে নিলাম রসুন। এবার রসুনের কতগুলো 5-6টা মতো কোয়াকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে রেডি করে নিলাম। পেঁয়াজ, টমেটো আর রসুন সব কিছু রেডি হয়ে গেলে এবার তেল গরম করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা মতো শুকনো লঙ্কা। দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নেব। তেল থেকে তুলে নেওয়ার পরে এবার ওই তেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব টমেটোগুলোকে। যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম ওই টমেটোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোগুলো কিন্তু আঁচ কমিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম একসাথে তেলের সঙ্গে। দিয়ে এবার টমেটোগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। এবারে রসুনগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু রসুনগুলো আগে ভাজা হয়ে যাবে তাই রসুনগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। একসাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে ওটাকে আগে তুলে নিলাম। নিয়ে এবার টমেটোগুলোকেও ভাজা হয়ে গেলে টমেটোগুলোকেও তুলে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে এবার শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে একটু মাখিয়ে নেব। আর রসুনের টুকরোগুলোকেও কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটাও মাখিয়ে নেব, পেঁয়াজটাও মাখিয়ে নেব, সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোর সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে প্রথমে টমেটোটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে সব কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টকটক ঝালঝাল টমেটোর ভর্তা। অবশ্যই কিন্তু বানাবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার।